फ्रेंड्स तो नमस्कार वेलकम टू बाबी ब्रेड चैनल नतून फिर एक रान्नार भिडियो निये फिरे एसेछि आमी बाबी। तो आज के रान्ना करब रसिए कषिए चिकेन। तो चलुन देखते थाकुन आमी किभाबे रसिए कषिए चिकेन रान्ना करी। तो प्रथमेই आमार গ্যাসটা অন করে নিতে হবে। ব্যাস গ্যাস অন করে নিলাম আমি, নিয়ে কড়াইটা গ্যাসে বসিয়ে দিতে হবে। তো কড়াইটা গ্যাসে গরম হতে দিতে হবে আমাকে। তো আমার কড়া গরম হয়ে গেছে। প্রথমেই যেটা করতে হবে, আমি এক টুকরো জাবিত্রী ফল নিয়েছি, এই যে জাবিত্রী ফল এইটা, আর এটা একটু গরম করে নেব, কড়াই গরম করে, আর নেব ছোট্ট এক টুকরো এই যে এটা যে জায়ফল, এই দুটোকে খোলাই একটু আমি এই করে নেব, নেড়ে চেড়ে নেব শুকনো খোলাই। তো শুকনো খোলাই নাড়াচাড়া করা হয়ে গেছে, এইটাকে নামিয়ে নেব আমি। তো নামিয়ে নিয়েছি। এবার ওই খোলাতে আমি এবার সাদা তেল সরষের তেল দিয়ে দেব। একটু তেলের পরিমাণটা বেশি দেবেন রসিয়ে কষিয়ে চিকেন বানানোর জন্য। তো আমার মাংসের পরিমাণ প্রায় 1 কেজির মতো, তাতে আমি 200-র মতো তেল দেবো, সাধারণ সরষের তেল মিলিয়ে। ব্যাস আমি তেলটা দিয়েছি। তেলটা এবার আমাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, দেখুন তেল দিয়ে ধোঁয়া উঠছে। তো আমি ফোড়নে এবার দেবো একটা তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো এলাচ, দালচিনি 2টো, আর শুকনো লঙ্কা। এটা আমার লাল হয়ে গেছে। এই তেলে আমি পেঁয়াজটা প্রথমে দিয়ে দেবো। এক কেজি মাংসে প্রায় 300 গ্রাম পরিমাণ আমি পেঁয়াজ দিয়েছি, এর থেকে বেশি দেবো না, দিলে মিষ্টি হয়ে যাবে। তো 5-7 মিনিট ধরে পেঁয়াজটা ভালো করে লাল করে গোল্ডেন ব্রাউন করে আমার ভেজে নিতে হবে। তো চলুন 5 মিনিট পরে ফিরে আসছি আমি। তো পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে পুরো। এবার আমি এতে দিয়ে দেবো, পুরো চিকেনটা দিয়ে দেবো। এবার চিকেনটাকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছি আমি, চাপা দিয়ে আস্তে আস্তে করে পুরো ভালো করে ভেজে নেবো চিকেন। কারণ চিকেনটা একটু ভেজে নেওয়ার কারণ চিকেনের গা দিয়ে একটা গন্ধ বেরায়, তো আমরা একটু ভালো করে জন্য ভেজেই নিই চিকেন যখনই বানাই। তো 3 মিনিট ভাজার পরে একবার খুলে দিয়ে ঢাকনাটা আমি একটু ভালো করে আবার নেড়ে দেবো। তো চিকেন থেকে অনেকটাই পরিমাণ জল বেরিয়েছে। তো আরও 5 মিনিট আমি ভালো করে ভাজবো ঢাকনা দিয়ে। চলুন 5 মিনিট পর ফিরে আসছি। তো 5 মিনিট হয়ে গেছে আমার ভাজা। এবার দেখবো খুলে, হ্যাঁ মাংসটাও ভাজা হয়ে গেছে, লাল করে মাংসটাও ভাজা হয়ে গেছে। এবার বাকি সব মশলাপাতি আমি দিয়ে দেবো। তো প্রথমে এটা যেটা দেবো আমি, দেখুন এই যে একসাথে আমি আদা, রসুন, শুকনো লঙ্কা আর টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি। এইটা প্রথমে দেবো, 4 চামচ দিয়ে দেবো। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ আর হাফ টিস্পুন দিয়ে এই মশলাটা ভালো করে কষাতে হবে। প্রায় 5 মিনিট ধরে কষাতে হবে। তো 5 মিনিট পরে আবার ফিরে আসছি। তো আমার এই পেস্টটা মাংসের সাথে ভালো করে মশলাটা কষানো মেরে তেল ছেড়ে দিয়েছে। তো এবার বাকি সব মশলা দিয়ে দেবো। দেখুন অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো আমি কালার হওয়ার জন্য। এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এইটা দেবো 1 চামচ দেবো, বেশি দেবো না, শুকনো লঙ্কা বাটা আছে আমার এতে। হলুদ দেবো 1.5 চামচ হলুদ দেবো। জিরে গুঁড়ো চুর করে 1 চামচ, আর ধনে গুঁড়ো দেবো 2 চামচ।
ব্যাস দিয়ে এবার ভালো করে মশলাটা আবার কষাবো বাকি মশলাগুলোর সাথে। তো আমার পুরো মশলা সব কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু লবণ দেবো, এবার স্বাদ মতো লবণটা দেবো। এই যে প্রায় এই ছোট চামচের 1.5 চামচের মতো লবণ দিলাম আমি। আর সামান্য একটু চিনি দেবো কালার হওয়ার জন্য, অল্প 2-4 দানা, বেশি না। তো আমার রসি কষি চিকেন কেমন হচ্ছে আপনারা কিন্তু বলবেন। দিয়েছি। এবার আমার কিছুটা ফেটানো টক দইয়ের সাথে, টক দই ফেটানো আছে, আর 8-10টা কাজু আছে, আর 2-4 মানে অল্প একটু চালমগজ আছে, এটাকে আমি ফেটিয়ে রেখেছি। এইটাই বসাই আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম একদম কিন্তু লো করা আছে, বাড়ানো যাবে না, তাহলে দলা পেকে যাবে দইটা। এবার দিয়ে এটা ভালো করে মেশাতে হবে আমাকে। তো চলুন ভালো করে মেশাই। তো আমার মাংস পুরো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা দেবো, 8-10টার মতো। এই যে 8-10টার মতো কাঁচা লঙ্কা দিলাম। আর দেবো গরম মশলা, এই যে সানরাইজ গরম মশলা দেব। দিয়ে ভালো করে ভেজে নেব।